ডেমোক্রেটরা জনগণের স্বার্থের পক্ষে দাঁড়িয়ে যতটা না আওয়াজ তুলতে পারছেন হাউসে, কংগ্রেসে, সেনেটে, সব জায়গায়, তার চেয়ে বেশি এক ইলন মাস্ক তিনি ঝড় তুলছেন এই বিলের ব্যাপারে। তিনি এটিকে জঘন্য বলছেন, এটিকে হত্যা করার কথা বলছেন। এই বিলটিকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। গরিবদের জন্য যে সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম বা আরো যে বিভিন্ন যে গ্র্যান্ট এই ধরনের যে বিভিন্ন দেওয়া হয়, আদার দেন স্ন্যাপ, সো মেডিকেড, অল দিস আর গোইং টু বি অ্যাকচুয়ালি অ্যাফেক্টেড সিরিয়াসলি। হাই ইনকামের যারা মানুষ তাদেরকে এটা মানে ইম্প্যাক্ট করবে। সাধারণ ইনকামের জনগোষ্ঠীর এই সল্ট ডিডাকশন ক্যাপ থেকে কোনো রকম তাদের সুবিধা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। একজন আমেরিকান নাগরিক ট্যাক্স পে করছে, সমান সংখ্যায় ট্যাক্স পে করেন, তিনি কিন্তু ফেডারেল সুবিধাগুলো পান। কিন্তু একজন ইমিগ্রেন্ট যিনি এখনো নাগরিক হননি, যার ওয়ার্ক পারমিট আছে, তিনি কিন্তু সমান ট্যাক্স পে করে সমান সুবিধা পান না। সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্টেড অ্যাক্ট, স্ন্যাপ, এই দুইটার মাধ্যমে তারা একটা খরচ কমানোর প্রস্তাব করেছে এবং তারা বলছে যে এই হেলথ কেয়ারে এটার একটা বিরাট বড় ইম্প্যাক্ট হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, যেটি নিয়ে আলোচনা সমালোচনা সবকিছুই হচ্ছে। তবে অর্থনীতির দিক থেকে একটি বিশ্লেষণ আমরা আজকে পেয়েছি, যে বিশ্লেষণে বলা হচ্ছে এটি বাজেট ঘাটতি আরো অনেক বাড়িয়ে তুলবে। এবং এই পয়েন্টটা যেটা এখন বিশ্লেষণ করে বলছে, সেই পয়েন্টটা তো এই বিলটিকে অনেক বেশি দুর্বল করে দেবে সেনেটে পাশ করার ক্ষেত্রে। কিংবা এটি আসলে এই বিলটাতে কি আছে যেটি নিয়ে ইলন মাস্ক বারবার বলছিলেন যে এটি জানলে কেউ হজম করতে পারবে না। আমরা একটু দর্শকদের জানাতে চাই এই বিলটা সম্পর্কে এবং এটির আসলে ভবিষ্যৎটা কি। ধন্যবাদ জুয়েল ভাই, আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যে বিলটির কথা আপনি বললেন, খুব সুন্দর করে আপনি শুরু করেছেন। এই বিলটিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট, OBBA, যেটা মে মাসে, এই বছরের 2025 সালের মে মাসে একেবারে মানে শুধুমাত্র এক ভোটে এটা পাশ হয়েছে। এবং এই বাজেটটার মধ্যে অনেকগুলা রিকনসিলিয়েশন প্যাকেজ আছে, যেটা এই অ্যাডমিনিস্ট্রেশনের ফিসক্যাল পলিসি প্রায়োরিটি গুলাকে একসাথে করে রেখেছে। এটার মধ্যে কিছু ট্যাক্স কাট আছে, কিছু স্পেন্ডিং কমানোর কিছু বিষয় এখানে আছে। আমরা যদি মোটা দাগে দেখি যে এটার যেই মূল প্রভিশন গুলা কি কি, সেটা হলো যে আমাদের সবারই মনে আছে ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে 2017 সালে একটা ট্যাক্স কাট বিল পাশ করিয়েছিলেন, যেটা এক্সপায়ার করে যাওয়ার কথা। সো এই OBBA অ্যাক্টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প সেই 2017 যে ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স রিডাকশনের যে বিলটা আছে, যেটা 2025 সালের শেষের দিকে, এই বছরের শেষের দিকে এক্সপায়ার করার কথা, সেটাকে এক্সপ্যান্ড করার একটা প্রপোজাল দিয়েছেন। এবং এর বাইরেও আরো কিছু ট্যাক্স এক্সাম্পশন এই বিলের মধ্যে রয়েছে, যেটা ইন্ট্রোডিউস করা হবে। সো ওভারঅল এটাতে মোটা দাগে সবারই একটা করে একটু ট্যাক্স কমে যাওয়ার সম্ভাবনা আছে। সো যেটার একটা ইম্প্যাক্ট পড়বে, যে ট্যাক্স রেভিনিউর একটা বড় আমরা সংকোচন আমরা এখানে দেখব। এবং এটার সাথে সাথে এই ট্যাক্স যেটা কমবে, এটাকে অফসেট করার জন্য কিছু এক্সপেন্ডিচার কমানোর একটা প্রস্তাব করা হয়েছে। সো এটার একটা আমরা দেখি যে এটাকে বলা হয় সল্ট ডিডাকশন ক্যাপ। সল্ট অর্থ হলো স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স ডিডাকশন ক্যাপ। এটাকে মানে বৃদ্ধি করা হবে $10,000 থেকে $40,000। এবং এটা যারা মানে অনেক মানে হাই ইনকামের যারা মানুষ, তাদেরকে এটা মানে ইম্প্যাক্ট করবে। সাধারণ ইনকামের জনগোষ্ঠীর এই সল্ট ডিডাকশন ক্যাপ থেকে কোনো রকম তাদের সুবিধা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যে রিডাকশনের কথা বলছিলাম, যে এই রিডাকশনের মূল খড়গটা এসে পড়বে যে সোশ্যাল সেফটি নেট, যেগুলা মেডিকেড এবং সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, স্ন্যাপ, এই দুইটা ঠিক কাট করা হচ্ছে না, কিন্তু এটার এলিজিবিলিটিটাকে খুব স্ট্রিক্টলি এনফোর্স করার একটা চেষ্টা করা হচ্ছে। এবং এটার যে রেটরিকটা আপনারা দেখবেন যে রিপাবলিকান অধিকাংশ সমর্থকদের কাছ থেকে এই রেটরিকটা আসে, যে ইলিগাল ইমিগ্রেন্টদের পিছনে নাকি অনেক খরচ হয়। এবং এই খরচটার একটা বড় অংশ তারা দেখায় যে এই মেডিকেড
এবং স্ন্যাপ প্রোগ্রাম, এটার একটা সুবিধা ইলিগাল ইমিগ্রেন্টরা নেয়। এটা কিয়দংশে সত্যি, কিয়দংশে সত্যি না। কারণ মানে স্যাংচুরি সিটিগুলো, স্পেশালি নিউ ইয়র্ক সিটি, তারপরে লস অ্যাঞ্জেলাস, এসব জায়গায় কিছু কিছু বেনিফিট কাগজপত্রহীন মানুষ পেতে পারে, কিন্তু এই বেনিফিটের একটা বড় অংশ কিন্তু স্টেট ফান্ড থেকে আসে, ফেডারেল ফান্ড থেকে আসে না। সো নেভারদালেস ডোনাল্ড ট্রাম্পের এবং যে আরেকটা বিষয় হলো যে এই মানুষগুলো তো ট্যাক্স পে করছে, কিন্তু তারা ফেডারেল সুবিধাগুলো তেমন পাচ্ছে না। একজন আমেরিকান নাগরিক ট্যাক্স পে করছে, সমান সংখ্যায় ট্যাক্স পে করেন, তিনি কিন্তু ফেডারেল সুবিধাগুলো পান। কিন্তু একজন ইমিগ্রেন্ট যিনি এখনো নাগরিক হননি, যার ওয়ার্ক পারমিট আছে, তিনি কিন্তু সমান ট্যাক্স পে করে সমান সুবিধা পান না। সো হ্যাঁ, আপনি কারেক্ট। সো এখানে বেসিক্যালি যে প্রপোজালটা করা হয়েছে সেটা হলো যে এবং এই প্রপোজালের আওতাধীন, মানে ধরেন যা কারা এটাতে এফেক্টেড হতে পারে, যে স্টুডেন্টরা যারা একটা লিগ্যাল ভিসা নিয়ে আমেরিকাতে আছে, কিন্তু যেহেতু তারা সিটিজেন না কিংবা গ্রিন কার্ড হোল্ডার না, এতে করে তাদের ওই বেনিফিটগুলা পেতে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। সো বেসিক্যালি মেডিকেড এবং সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাক্ট, স্ন্যাপ, এই দুইটার মাধ্যমে তারা একটা খরচ কমানোর প্রস্তাব করেছে এবং তারা বলছে যে এই হেলথ কেয়ারে এটার একটা বিরাট বড় ইম্প্যাক্ট হবে। আপনি কংগ্রেশনাল বাজেট অফিসের কথা যেটা বললেন, তারা বলছে যে প্রায় 10.9 মিলিয়ন আমেরিকান তারা আনইনসিওর্ড হয়ে যেতে পারে যদি এই বাজেটটা পাস হয়। এর বাইরে আমরা যদি দেখি যে ঠিক একইভাবে হেলথ কেয়ারে এবং এই সোশ্যাল সেফটি নেটে বাজেট যেখানে কমানো হচ্ছে, অন দ্য আদার হ্যান্ড আমরা দেখছি যে স্পেন্ডিং বাড়ানো হচ্ছে ডিফেন্স বাজেটে, প্রায় $150 বিলিয়ন ডিফেন্স বাজেট বাড়ানো হচ্ছে। তারপরে আবার আমাদের পরিবেশ রক্ষার জন্য ক্লিন এনার্জি ইনিশিয়েটিভ যেটা হচ্ছে, সেটাকে স্কেল ব্যাক করার একটা প্রপোজাল করা হয়েছে। ট্যাক্স ক্রেডিট যেগুলো দেওয়া হতো ইভি গাড়িগুলার, সেটা এবলিশ করার কথা হচ্ছে। তারপরে সো বেসিক্যালি আমরা যদি মোটা দাগে দেখি যে অ্যাকর্ডিং টু কংগ্রেশনাল বাজেট অফিস, এই OBBBA একটা এটা ট্যাক্স রিডিউস করবে হলো, যেহেতু একটা বড় ট্যাক্স কাট দেওয়া হচ্ছে, প্রায় $3.75 ট্রিলিয়ন ট্যাক্স, এটা ওভার লাস্ট 10 ইয়ার্স ট্যাক্স কমাবে, তার মানে ট্যাক্স রেভিনিউ কমবে। এবং এটার ফলে এই $3.75 ট্রিলিয়ন ট্যাক্স রেভিনিউ কম আসার কারণে ফেডারেল যে অলরেডি একটা ডেফিসিটের মধ্যে আমরা আছি, ওভারঅল ফেডারেল ডেফিসিটের উপরে এটার একটা ইম্প্যাক্ট পড়বে। $2.4 ট্রিলিয়ন এই 10 বছরের মধ্যে ফেডারেল ডেফিসিট $2.4 ট্রিলিয়ন বেড়ে আরো বেড়ে যাবে। এবং এই কারণে আশঙ্কা করা হচ্ছে যে আমেরিকাতে জিডিপি অন অ্যান অ্যাভারেজ 6% মতো কমে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ওয়েজেস, মানুষের ইনকাম, প্রায় 5% মতো কমে যাওয়ার একটা আশঙ্কা সিবিও করছেন। এবং যারা এই বিলের সমালোচনা করছেন, ইনক্লুডিং ইলন মাস্ক একটা বড় সমালোচক। ইলন মাস্ক বলছেন যে এটাতে শুধুমাত্র ধনীদেরকে সুবিধা দেওয়া হবে এবং এর ফলশ্রুতিতে একটা বড় বাজেট ডেফিসিটের মধ্যে পড়বে, এবং এই বার্ডেনটা গরিব মানুষকে নিতে হবে, এবং এটা সবচেয়ে বড় ভুক্তভোগী হবে হলো প্রান্তিক জনগোষ্ঠী, যারা স্ন্যাপ এবং অন্যান্য মেডিকেয়ার এবং অন্যান্য ফেডারেল ফান্ড সেফটি নেটের উপরে ডিপেন্ড করে। পরিবেশ সংরক্ষণের যেই ক্লিন এনার্জি অ্যাক্ট যেগুলো আছে, সেগুলা অ্যাবলিশ করার মাধ্যমে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। সো ওভারঅল বলা হচ্ছে যে টপ 1% এটা থেকে বেনিফিটেড হবে, যারা প্রায় $600 বিলিয়ন ট্যাক্স পাবে, এবং যারা বটম 25% তারা অন অ্যান অ্যাভারেজ $1,000 পার ফ্যামিলি। সিবিও বলছে যে তাদের $1,000 পার ফ্যামিলি অথবা পার ইন্ডিভিজুয়াল, এটা তারা প্রায় 25% জনগোষ্ঠী এটা ফেস করবে। তো আমি শেষ করতে চাই এটা বলে যে হাউসে এটা খুব ন্যারোলি পাস হয়েছে। আমরা যদি ভোটের অঙ্ক দেখি যে 215 ভোট পড়েছে হ্যাঁ পক্ষে, 214 ভোট পড়েছে না, এবং একজন ছিল প্রেজেন্ট, মানে তিনি ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। সুতরাং যে যিনি প্রেজেন্ট বলেছেন তিনি যদি না ভোট দিতেন, এটা ডিফিট হয়ে যেত। এবং আমরা দেখছি যে অলরেডি কিছু কিছু কংগ্রেসম্যান, যেমন জশ হাউলি, যিনি খুবই প্রো ট্রাম্প মেগা একজন কংগ্রেসম্যান, তিনি পর্যন্ত বলছেন যে এটা তিনি হেজিটেড। এবং আজকে আমরা দেখলাম যে ইভেন মার্জরি টেইলর গ্রিনের মতো খুব কনজারভেটিভ
রিপাবলিকান কংগ্রেস ওম্যান, তিনি বলছেন যে তিনি এই বিলের ভিতরে কি আছে জানলে এটার পক্ষে ভোট দিতেন না। সুতরাং এই বিলটার ব্যাপারে সেনেটে যদিও 47-53 মেজরিটি আছে, কিন্তু আমরা জানি যে এই বিলের ব্যাপারে যারা মধ্যপন্থী সেনেটর সুজান কলিন্স এবং সেনেটর লিসা মার্কাওস্কি, তারা দুজন, তাদের অবস্থান কি হবে এখনো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি না। কিন্তু খুবই কনজারভেটিভ যারা, যেমন র্যান্ড পল, জশ হাউলি, মাইক লি, তারা কিন্তু এই বিলের ব্যাপারে অনেক উদ্বেগ জানিয়েছেন। এবং যেভাবে ইলন মাস্ক এই বিলকে ডিফিট করার জন্য তিনি বলছেন যে কিল দ্য বিল বলে যে ক্যাম্পেইন করছেন, এটাতে কিন্তু রিপাবলিকানরা উদ্বিগ্ন। সুতরাং এটা একটা বড় ইম্প্যাক্ট পড়বে এবং আমার কাছে মনে হয় যে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় এটা সেনেটে মনে হয় না পাস হবে। আমি ঠিক এই জায়গাটাতে প্রফেসর ডক্টর গোলাম মাতবর আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। সেটি হলো যে যেটি বলছিলেন ডক্টর নাকিবুর রহমান, যে এটি এক ভোটের ব্যবধানে হাউসে জয়যুক্ত হয়েছে, কিন্তু ডেমোক্রেটরা জনগণের স্বার্থের পক্ষে দাঁড়িয়ে যতটা না আওয়াজ তুলতে পারছেন হাউসে, কংগ্রেসে, সেনেটে, সব জায়গায়, তার চেয়ে বেশি এক ইলন মাস্ক তিনি ঝড় তুলছেন এই বিলের ব্যাপারে। তিনি এটিকে জঘন্য বলছেন, এটিকে হত্যা করার কথা বলছেন, এই বিলটিকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। এবং ইলন মাস্ক, যিনি ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ, তিনি রাতারাতি অবস্থান পাল্টে এই বিলের বিরুদ্ধে এমন একটি অবস্থান হয়েছে যে মাইক জনসনকে বলতে হচ্ছে যে প্রেসিডেন্ট তার উপর এখন আর সন্তুষ্ট নয়। অর্থাৎ এই ইলন মাস্কের ভূমিকা এবং ডেমোক্রেটদের ভূমিকা কিংবা এটির ভবিষ্যৎ সেনেটে গিয়ে কোথায় ঠেকতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ। আসলে ডক্টর নাকিবুর রহমান খুব সুন্দরভাবে কিন্তু এই বিলটি সম্পর্কে উপস্থাপন করেছেন, সুতরাং এখানে আমার রিপিট করার কিছু নেই। আসলে দেখুন, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট, কোয়ালিটি ম্যাটার্স, যেটা আপনি বললেন যে আসলে এক ভোটের ব্যবধানে, কিন্তু দেখুন ইলন মাস্কের যে ইনফ্লুয়েন্স, the might Elon Musk has, the power that Elon Musk has. And আমি আমার কাছে যেটা লাগছে, আমরা গত অনুষ্ঠানে বলেছি, Elon Musk actually giving some wake up call, which is very good. যে তাকে যেহেতু আনা হয়েছে এখানে DOS, Department of Government Efficiency, so he is looking at his portfolio. At the same time, he is thinking about actually the people's life and livelihood, which is very good. I think that's what he is actually raising all these concerns. এবং তার ওয়েটটা কিন্তু আপনার ওই যে বললাম, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট, কোয়ালিটি ম্যাটার্স, তার ইয়েটা কিন্তু ইনফ্লুয়েন্সটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, আমি যেটা মনে করি আর কি। তো এখানে আসলে দেখুন, যে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ট্যাক্স কাট দেবেন, এবং এটা রিপাবলিকান পলিসি, ওরা সব প্রথম থেকেই বলেছেন। ট্যাক্স কাট দিলে স্বাভাবিকভাবে কিন্তু আপনার যে রেভিনিউটা আসবে না, সেটা কিন্তু ইজ গোয়িং টু ইম্প্যাক্ট অন সার্টেন পিপল। যেটা আমি আবারও বলবো যে ডক্টর নাকিব খুব সুন্দরভাবে বলছেন, মেইনলি ম্যাটার ইজ দ্য সোশ্যাল সেফটি নেট। তো সোশ্যাল সেফটি নেট, এটা ইন অ্যালায়েন্স টু সোশ্যাল সেফটি নেট, দিস ইজ হোয়াট ইলন মাস্ক ইজ রেজিং দ্য কনসার্ন। সোশ্যাল সেফটি নেট তো অনেক কিছু আছে, এবং দেখুন পার্টিকুলারলি হেলথ, এবং যে গরিবদের জন্য যে সাপ্লিমেন্টারি সিকিউরিটি ইনকাম বা আরো যে বিভিন্ন যে গ্যারান্টি নেই, এই ধরনের যে বিভিন্নগুলো দেওয়া হয়, আদার দেন স্ন্যাপ, সো Medicaid, all these are going to be actually affected seriously. এবং এটা আলটিমেটলি এটা কিন্তু দেশের প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু এটা বিরাট ভূমিকা পালন করে। প্রোডাক্টিভিটি ইজ গোয়িং টু লুজ অ্যাজ ওয়েল। কিন্তু প্রবলেম হচ্ছে যে রিপাবলিকান পার্টি প্ল্যাটফর্মে সবসময় বলেছে উই আর গোয়িং টু গিভ বিগ ট্যাক্স কাট। সো যার ফলে এই ট্যাক্স কাটটা দিলেই স্বাভাবিকভাবে কিন্তু এটা এফেক্টেড হবে। এবং অলওয়েজ কিন্তু হওয়া দ্য পিপল ভিকটিম ইজ লাইক সাধারণ মানুষ, লাইফ অ্যান্ড দেয়ার লাইভলিহুড। এবং they are not actually like, I see quality matters, the quantity important. They do not have that power. They are not that empowered to raise their concern. So Elon Musk actually eventually wake up call. He is actually speaking on behalf of the people. How? Health insurance, there are 47 million people have no health insurance in this country. এবং এখানে বলা হচ্ছে এটা যদি ব্রেকটা দেওয়া হয়, eventually 10 point some million, close to 11 million people are going to be affected, other than Medicaid, health insurance. So these are big matters for the American day-to-day regular family. আমার মনে হয় eventually সেনেটে গিয়ে, আপনি জানেন সেনেটে তো তাদের 3 মেজরিটি, সেনেটে গিয়ে আমার মনে হচ্ছে না this is going to get through. So ultimately this is going to be maybe killed over there. আপনি জানেন যে এদেশে কিন্তু একটা হাউসে পাস হলে সেটা আমার সেনেটে গিয়ে পাস হতে হয়। So since here is also they have a marginal majority, আমার মনে হচ্ছে সেনেটে is not going to go through.
they are going to be more like Elon Musk. এবং they are going to sell capital on Elon Musk's statement, Elon Musk comment. So ultimately, maybe this is for the end of that bill. I do not know, something miraculously happened because there are people, particularly, some senators, Alaska senator, I can't remember her name, they are not going to, among Susan Collins, those are the people, I think they are not going to actually vote for this. So that's what is going to be the fate of this bill. And thanks to, again, Elon Musk, and thanks to the people like Josh Hawley and those, the people, they're already speaking against this bill. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।